কি দুর্দান্ত বোলিং বাংলাদেশের। পাকিস্তানকে 125 রানে অল উইকেট ফেলে দিল 20 ওভারে, মানে 125 রানে বেশি করতে দিল না ভাই। সত্যি মানে রিপন মন্ডলের তুলনা হবে না। 19তম ওভারে বল করতে এসে 2টি রান দিয়ে 3টি উইকেট তুলে নেয়। এবং একজন সেটস ব্যাটসম্যান মাসুদ, যে কিনা ইনফর্ম ব্যাটার, যে 6-4 মারছিল, সেই রিপন মন্ডল এসে তাকে উড়িয়ে দিল, একেবারে ইয়ার কাট দিয়ে উইকেটগুলো উড়িয়ে দিল পরপর। মানে সত্যি অসাধারণ অসাধারণ একজন বোলার। একেই তো বলে সত্যিকারের রাইজিং সুপারস্টার। এবং এই টুর্নামেন্টে অলরেডি 11টি উইকেট তুলে নিয়েছে, মানে হায়েস্ট উইকেট টেকার। যে দুজন হায়েস্ট উইকেট টেকার আছে তার মধ্যে বাংলাদেশেরই দুজন, আর পাকিস্তানের আছে এরপরে। মানে বাংলাদেশের দুজনের মধ্যে প্রথম হচ্ছে রিপন মন্ডল, দ্বিতীয় হচ্ছে রাকিবুল হাসান। আজকে রাকিবুল হাসান দুর্দান্ত বোলিং করেছে, যে 2টি উইকেট তুলে নিয়েছে সেটিও কিন্তু খুব সুন্দর উইকেট তুলে নিয়েছে। মাস সাদাকার থেকে শুরু করে সাদ মাসুদ ছাড়া, এই দুজন ছাড়া, মিনহাস ছাড়া কেউ কিচ্ছু করতে পারেনি পাকিস্তানের ব্যাটসম্যানরা। সব একের পর এক শুধু বল ডট খেয়েছে, বল মারতে পারছে না, আউট হয়ে যাচ্ছে। মানে সত্যি আকবর আলীর ক্যাপ্টেন্সি সত্যি অসাধারণ। মানে যাই হোক, আকবর আলী যাই করুক না কেন, তার ক্যাপ্টেন্সি ভাই সেরা করছে, এটা বলার অপেক্ষা রাখে না। দুর্দান্ত দুর্দান্ত। মানে সাকলিন যেভাবে বল করেছে, জিশান আলম যেভাবে উইকেট তুলে নিয়েছে, একটা ওভার বল করেছে জিশান, সেই ওভারে উইকেট তুলে নিয়েছে। আর আব্দুল গাফফার, এই সাকলিন প্রথমে যে রান আউটটি করলো, সেই রান আউটটি করেই তো পুরো পাকিস্তানের মাথা খারাপ করে দিয়েছে। প্রথমে রান আউটটি করে, তারপরে ওদের পুরো ডাউনফল করে দিয়েছে 125 রান। এবার এই 125 রানটা কিন্তু ফাইনালের মঞ্চে সেটা অনেক। সেই রানটাও যদি বাংলাদেশ না করতে পারে তাহলে তো সমস্যার কারণে দাঁড়াবে। এত সহজে রিপন মন্ডল সহ, রাকিবুল হাসান সহ, সাকলিন সহ, SM মেহরুব সহ প্রত্যেকে ভালো বোলিং করেছে। এবং বোলিং করে এত কম রানে পাকিস্তানের যে ব্যাটসম্যান সাদ মাসুদ থেকে শুরু করে মাস সাদাকাত, যারা এখন ইনফর্ম ব্যাটার, তাদের উপরে এই কাজটি করে দেখিয়েছে। সত্যি অসাধারণ অসাধারণ, বলে বোঝানো যাবে না যে সে কী কাজটা করে দেখিয়েছে। এবং রিপন মন্ডলের লাস্ট 19 ওভারে, যেখানে তার আগের ওভারে কতগুলো রান হয়ে গেল, সেই 19তম ওভারে এসে যে এত সুন্দর বোলিং করে 2টি মাত্র রান দেবে, সেটা ভাবারও বাইরে। মানে একটা সময় ভাবছিল যে পাকিস্তানের 100 হবে না, তারপর সেটা পারি হয়ে গেল 115-16 হয়ে গেল, তারপরে 125-এর গন্ডি পার হতে পারলো না। যাই হোক, তাও তো ব্যাটের কোনায় লেগে এখানে ওখানে লেগে 2-3টে 4 হয়ে গেল। কিন্তু যাই হোক, বাংলাদেশ যে খেলা খেলছে, সত্যি এবার যদি এশিয়া কাপের ফাইনালে তারা যদি কাপটা না নিতে পারে, তাহলে ভাই অনেকটাই দুঃখ পাবে তাদের ফ্যান ফলোয়ার্সরা। কেননা যেভাবে খেলেছে এই রাইজিং স্টাররা, তারা সত্যিকারের রাইজিং স্টার। তারা সত্যিই মানে কি বলবো, দুর্দান্ত খেলেছে এবং দুর্দান্ত বোলিং করেছে, যার জন্য আজকে তারা কিন্তু ফাইনালের মঞ্চে পাকিস্তানকে দুর্দান্তভাবে হারিয়ে দিয়েছে। যাই হোক, আশা করি বাংলাদেশ এই কাপটা ওপরের দিকে উঠাবে। এখন সোহানরা, হাবিবুর রহমান সোহান এবং আকবর আলীরা ব্যাটিং করে কি পারবে, জিশান আলমরা ব্যাটিং করে কি পারবে পাকিস্তানকে হারাতে, সেটাও কিন্তু দেখার অপেক্ষা। আপনি কি বলেন? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন।